গরমে আশা করছি গরমের মধ্যে খুবই ভালো আছো। মানে আমরা যেরকম আছি তোমরাও সেরকম আছো, আমরা যেমন সেদ্ধ হচ্ছি তোমরাও সেদ্ধ হচ্ছ। তা আজকে হচ্ছে কি বার? আজকে বুধবার। আজকে হচ্ছে বুধবার, তো আজকে গরমটা একটু কম আছে। গতকাল মঙ্গলবারে তো বীভৎস গরম ছিল। তা আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। এখন হচ্ছে দুপুরবেলা 3:11। তো তোমাদের তো বলাই হয়নি, এখন হচ্ছে শুভ দুপুর। তো দেখো 3:11 সময় স্টার্ট করছি। আজকে সকাল থেকে স্টার্ট করিনি ব্লগটা, কেননা একটু ব্যস্ত ছিলাম, রান্না বান্না এইসব করছিলাম। আর এই দেখো আজকে রান্না বান্না করেছি বলতে, এই দেখো আজকে সেরকম কিছু রান্না করিনি। ফ্রিজের রান্না কালকে গতকালের রয়েছে। তো গতকালে একটু মানে রিচ রান্না হয়েছিল, কালকে আমার বর বাড়িতে ছিল, তো ও রান্নাগুলো করেছে, তো একটু রিচ রান্না হয়ে গেছে। তো তো রাতের বেলা মানে দুপুরবেলা রিচ রান্নাটা খেয়েছি। ডিম, মাছের ডিমও হয়েছে, প্লাস মুরগির ডিমও কষা হয়েছে। তো ওগুলো দুপুরবেলায় খেয়েছি। আর রাতের বেলা খাইনি, রাতের বেলা দই ভাত খেয়ে শুয়ে পড়েছি। তো সেই রান্নাগুলো এখনও রয়েছে, তো ওইগুলো রাতে খাবো। আর মানে ফেলে ফেলে তো দেবো না, খেতে দেওয়া হবে, তো রাতে খাবো। আর আজকে হচ্ছে দুপুরবেলা সিম্পল একদম পাতলা দেখো মানে করেছি হচ্ছে রান্না গরমেতে। তো এই দেখো একদম সেই পাতলা করে, বেশি করিনি, ঘন করিনি, একদম পাতলা লাইট করে দেখো টক ডাল করেছি। এখানে করেছি দেখো বরবটি আলু ভাজা করেছি। আর এখানে করেছি এই যে ফ্রিজে মাছের ডিম ছিল, বললাম কালকে অর্ধেক হয়েছে আর অর্ধেক ছিল, তো এটাকে বড়া করেছি ভাজা দিয়ে খাবো বলে, মানে ডাল দিয়ে আর এই দিয়ে সব ভাজা দিয়ে। তো আর এখানে হচ্ছে এই যে চাটনিটা বেশি করেই করা থাকে, তোমরা জানোই ফ্রিজে রেখে রেখে খাই। আর এই যে এখানে সব ভাতগুলো বেড়ে নিয়েছি, ছেলের ভাত বাড়া হয়ে গেছে, আমার ভাত বাড়া হয়ে গেছে। তো আজকে খাওয়াটা লাইটের ওপরেই ভালোই হবে। তো এই যে আমার ছেলে বসে আছে, আর এই যে পায়ে আজকে মুচকে গেছে, মাথা ঘুরে পড়েছে, পাটা গেছে মুচকে, ক্রেপ বেঁধে বসে আছে। তো চলো এখন আমরা লাঞ্চটা করে নিই। ফোন করে দিবি, রোদ আছে বাইরে। কি বাইরেটা রোদ্দুরটা কোনো ওই দিকে চলে গেছে। সাবধানে যাবে। দেখতেই পেলে ছেলে পড়তে চলে গেল। এখন বাজে হচ্ছে 4:45। একটু ঘুমোচ্ছিলাম, জাস্ট চোখটা লেগে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম, আর মানে চোখটা পুরো লেগে গেছে। তো ছেলে এখন পড়তে চলে গেল। তো আজকে দুখানা পড়া আছে, ওর আস্তে আস্তে সেই বেজে যাবে 8:30, 8:30 মতন বেজে যাবে। তো এত ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। গরমে তো রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, তাই দুপুরবেলা এখন ঘরটা বেশ ঠান্ডা আছে, আমাদের ঘর এমনিই ঠান্ডা, তোমাদের আগেও বলেছি। তো এই যে পর্দা টর্দাগুলো কিচ্ছু সরাইনি, এইগুলো দেওয়া থাকলে না ঘরের মধ্যে ঘরটা ভীষণ ঠান্ডা হয়। তা আমি তো এখন খাটে শোয়া ভুলেই গেছি, এই যে আমি মেঝেতেই শুয়ে থাকি, রাতে বলো আর দিনে মানে দুপুরে বলো, আমি অল টাইম এই মেঝেতেই শোয়ার মানে যখনই আর কি শুই মেঝেতেই শুয়ে পড়ি। তো যাই হোক এখন আর একটু শোবো, এখন উঠবো না। রান্না বান্না ভাত আজকে সব করা আছে, ভাত করে নিয়েছি, দুবেলার ভাত করে নিয়েছি, আর সন্ধেবেলার জন্য রাখিনি, কেননা তোমাদের দাদা আবার কখন বলতে কখন তাড়াতাড়ি চলে আসে, আসার কোনো ঠিক নেই। এখন কখনো 6টায় চলে আসছে, তো কখনো 7:30টায় চলে আসছে, কোনো ঠিক নেই। তো ভাতটা দুবেলায় ওই জন্য করে রাখলাম, করার কোনো চাপ থাকবে না, ভাতটা যে এক্ষুনি করতে হবে বা তখন করতে হবে, তাই ভাতটা ওই জন্য করে রেখে নিয়েছি। তো চলো এখন একটু শুই, চোখের মধ্যে এখনও ঘুম আছে, বুঝতে পারছো ঢুলছি। ঘুটু পড়তে চলে গেছে, পড়তে চলে যাওয়ার পর দেখো একটু শুয়ে পড়েছিলাম, মানে চোখে একটু ঘুম ছিল, ঘুমটা কাটানোর জন্য একটু শুয়ে পড়েছিলাম। তারপর উঠে পড়লাম, দেখলাম যে রোদের তাপটা প্রায় চলে গেছে, বিকেল হচ্ছে। তো তার জন্য এবারে দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। ঘুটু শুয়েছিল, তো বিছানাটা ঘেঁটে দিয়েছিল, তো সব
মানে পরিষ্কার করে এবার পর্দা টর্দাগুলো সব সরিয়ে দিচ্ছি। তো বাইরে দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো সেই জন্য পর্দাগুলো দেখো সব সরিয়ে দিচ্ছি। একদম মানে কি বলবো, ঘরটা যেন আরও আর কি ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, ভীষণই ভালো লাগছে। দেখো বাইরে আমি দেখছি এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো এখানে নিম গাছের পাতাটা নড়ছে, আর আকাশে তো মানে কি বলবো, এতটুকু বৃষ্টির দেখা তো নেই, কবে হবে তার কোনো ঠিকও নেই। তো বৃষ্টির আশাতে দেখো বসে বসে জানলায় দেখছি যে কোথাও একটু মেঘ হচ্ছে, হবে। তো এগুলোই ভাবছি। তা বসে বসে একটু হাওয়াও দিচ্ছে, একটু হাওয়া আর কি বসে খেলাম। তারপরে দেখো বিকেলবেলা খিদে পেয়ে গেছে, মানে সন্ধ্যের দিকটা। তো দেখলাম ঘরের মধ্যে একটু চিড়ে আছে, একটু বাদাম আছে, তো চিড়ে বাদাম আর একটু ডিম দিয়ে আর কি পেঁয়াজ আলু দিয়ে ভেজে নিলাম, মানে চিড়ের কি বলে এটাকে, উপমা না কি বলে, সেই চিড়ের উপমা করে নিলাম। তো আমি একটুকুনি খেয়েছি, দেখছো এই যে বাটি করে নিয়ে বসে পড়েছি। তো আর একটুকুনি আমি ভুটুর জন্য রেখে দিয়েছি। তো ওই যে জানলার কাছে দেখো পুরোটাই সন্ধে হয়ে গেছে, বাইরেটা একদমই অন্ধকার। তো বসে বসে এই যে আমি চিড়ের উপমাটা খেয়ে নিচ্ছি, ভীষণ খিদে পেয়েছিল, ভীষণ। তো চিড়ের উপমাটা খাওয়ার পর বন্ধুরা রাতের বেলা বেশ অম্বল হয়েছিল। তো এগুলো খেলে তো অম্বল হবেই, তেলেতে ভাজা, তো তখন এত খিদে পেয়ে গেছিলো, ওসব আর মাথায় আসেনি। তারপরে তো আর তোমাদের সঙ্গে কন্টিনিউ ওই জন্য ব্লগটা করতে পারলাম না, শরীরটা আর কি একটু খারাপ লাগছিলো, আমার তো এমনি গ্যাস অম্বলের প্রবলেম। তো দেখো তারপরে একদম চলে এসেছি রাতের বেলা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:30, রাত্রির 1:30। সেই বিকেলবেলা তোমাদের সঙ্গে ব্লগে এসেছিলাম আর আসেনি। এখন রাত্রি 1:30টার সময় জাস্ট গা ধুয়ে শুয়েছি। আর এই যে ছেলে, এখানে ছেলের খিদে পেয়ে গেছে, এই যে এখন নিজে নিজে দেখো বানাচ্ছে হচ্ছে এই যে ঘোল। ফ্রিজে একটু দই ছিল, এখন বরফ দিয়ে এই যে ঘোল বানাচ্ছে। এই যে বরফ দিয়ে চিনি দিয়ে বিট নুন দিয়ে ঘোল বানাচ্ছে। একটু বরফ দেবো? বেশি বরফ দেয় না, বেশি বরফ দিলে ঠান্ডা লেগে যাবে। আর দিবি না, এমনি বরফ দিয়ে এবারে ইয়েতে তুলে দে ফ্রিজে। জল পড়ছে, এখানটা মুছতে হবে, কি করছে শুকিয়ে নোংরা যাবে। করে। ওইটা খালি তো, ওইটা একটু দিয়ে দে, আর আস্তে আস্তে ধরে ফ্রিজে তুলে দে। ঘুম তো আসছেই না, আস্তে আস্তে পড়ছে, জল পড়ছে। হাত কাঁপছে আমার, তুমি ধরো। আমি তো মোবাইল ধরে কি করে করবো? পরে ঢুকিও না, হাত কাঁপছে। এখানে দেখ চিনিও পড়েছে, এখানে চিনি জল ফেলে যা করেছে মেঝেতে। এই যে এখন মুছবো। খিদে পেয়েছে, এখন কিনা ঘোলের শরবত খাবে। এই ঘোলের শরবত বলছি, কী সব বলছি, দইয়ের ঘোল খাবে। উল্টো পাল্টা বলে দিচ্ছি। এই যে বানাচ্ছে। এত বরফ আজকে, কিন্তু অতটা কিন্তু গরম নেই। এত বরফ দিয়ে খাচ্ছিস, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। এক্ষুনি মাথাটা ঘুরে গেছিল, মনে আছে? বরফে এবার পড়বে প্রচুর। মিষ্টি হয়। মিষ্টি দিবি? ক চামচ দিয়েছিস? 3 চামচ। আরো 2 চামচ দিয়ে দে, ভর্তি 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 2 চামচ। 2 চামচ না 4 চামচ তো। বেশি মিষ্টি খায় না। এখানটা যা নোংরা করেছিস, এখন আমাকে পরিষ্কার করতে হবে। রাত্রিবেলা উঠে এখন ব্লগ করছি, এটা না দেখালে আর কি হতো না তোমাদের, যে ও রাত্রিরে কি করে। তো এটা আর কি আজকে বলে নয়, ডেলি ও রাত্রিবেলায় মানে খিদে পেলে ও কিছু না কিছু খাওয়া চাই, চুর চুর। ফ্রিজে যেটাই থাকবে সেটাই। ভাত খাবে না, আজকে যেমন ভাত ছিল, রাতে ভাত খাইনি। চিড়ের পোলাও করেছিলাম সন্ধ্যেবেলা, দেখেছিলে তো, ওই চিড়ের পোলাওটা ওর জন্য রেখে দিয়েছিলাম যে টিউশন করে এসে খাবে, তো চিড়ের পোলাওটা খাইনি। ওটা রাত্রির বেলা খেয়েছে ডিনার হিসাবে, তো ওটা কি পেটে থাকে? সেই খেয়েছে 10টার সময়। মিষ্টি হচ্ছে না। বরফ দিয়েছিস না, তো জল হয়ে যাচ্ছে, ওই জন্য তো মিষ্টি হচ্ছে না। একটু নুন দিয়ে দে। তো এই যে এখন খাচ্ছে। বেশি করে নাও, নাও বেশি করে, না তো খেতে হয়। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। তো দেখতেই পেলে, ও যা খাবে, যাই কিছু খাবে, ও আমাকে দিয়ে খাবে।
ও মাকে না দিয়ে খাবে না। তোমার সোনা ছেলে, এটা আমার বাবা ছেলে, মাকে না দিয়ে খাবে না। পেট ভরেছে? তো চলো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, দেখো সকালবেলায় ব্লগটা আবার শুরু করে দিয়েছি কালকে রাতের পর থেকে। তো এদিকে দেখো তেল ঢেলে নিয়েছি, তেল একদম বাড়ন্ত ছিল। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট করতে হবে। তো আজকে এত গরম বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে প্রচুর গরম প্রচুর গরম। তো তাড়াতাড়ি মানে ঘুমটাও ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখি পুরো ঘামে আর কি ভিজে গেছি। তো যাই হোক, উঠে দেখো দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। তোমাদের দাদা সমস্ত বাজার করে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, তো আমি উঠে দুধটা জাল দিয়ে নিলাম ছেলেকে দুধ আর পাউরুটি দেবো বলে। তাই যে বাজার থেকে পাউরুটি নিয়ে এসছে, তো পাউরুটিটা শাঁকাও হয়ে গেছে আর ডিম সেদ্ধ দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ওখানে ডিম সেদ্ধ পাউরুটি দিয়ে ছেলে খাবে। তো দুধটা বললো খাবে না, তো দিয়ে নিয়ে জন্য আর তার এখানে আমি নিয়েছি হচ্ছে চা আর ডিমের হাফ বয়েল। আমার ঠিক সেদ্ধ খেতে ভালো লাগে না, তো আমি একটু হাফ বয়েল করে নিয়েছি। আর দেখো চাটা দেখো একদম দুধ দিয়ে একদম গাঢ় করে চা, এরকম চা না হলে না আমার ভালো লাগে না। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর ওদিকে ঘুটু শুয়ে রয়েছে, এত গরম হচ্ছে এখনও বিছানাও তুলিনি, মেঝেতে শুয়েছিল ঘুটু। আর এই দেখো বাইরে দিয়ে রোদের তেজটা দেখো, শুধু কি তেজ রোদের বাইরে। তো পর্দাটার জন্য টেনে রেখে দিয়েছি। আর দেখো আজকে রান্না হবে সিম্পল একদম চারাপোনা মাছের ঝোল আর ভাত। কদিন ধরে তো মাংসই খাওয়া হচ্ছিল, মাছ সেরকম খাওয়া হচ্ছিল না, তো আজকে একটু চারাপোনা মাছের ঝোল পাতলা করে খাবো। তো এই জন্য দেখো এখানে আদা জিরে সব বেটে নিচ্ছি, কারণ আদাটা অনেক দিন ধরে পড়েছিল শুকিয়ে যাচ্ছে, তো ওই জন্য আজকে ভাবলাম যে আদাটা বেটে নিই। তো এই যে ফাইনালি আমার এখানে আদা জিরে বাটা হয়ে গেছে। তো জিরে গুঁড়ো ছিল বন্ধুরা, জানো তো, তো রোজই তো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে খাই। তা আজকে ভাবলাম যে আদাটা তো শুকিয়ে যাচ্ছিলো, তো আদাটা বাটছি যখন তার সাথে জিরেটাও বেটে নিই। তো যার জন্য আদা জিরেটার জন্য বেটে নিয়েছি। মাছের ঝোলটা আদা জিরে দিয়ে রান্না করেছি। তা আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো কালকে জানো তো বন্ধুরা, বিয়েবাড়িতে খেয়ে সমস্ত কিছু আর কি তরকারি মাছের ঝোল যা কিছু, তরকারি তো করিনি, মানে মাছের ঝোল যে ছিল সব ফ্রিজে রয়ে গেছে। এখানে দেখো ভাতের জলটা গরম করতে বসিয়ে দিয়েছি ডেচকিতে। আর এই যে গতকালের ভাতগুলো সব ফ্রিজে ছিল, আর এই ভাতগুলোকেই গরম করে নেবো, কেননা নাহলে নষ্ট হয়ে যাবে। এমনি একটু জল জল হয়ে গেছিলো, তো গরম করে নেওয়ার পর আর কোনো অসুবিধা হয়নি। আর এই যে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এবার আমার মাছের ঝোলটা তুলে আমার আর ঘুটু বললো ঝাল খাবে না, তা আমার আর ঘুটুরটা তুলে এবার লঙ্কা দিয়ে নামিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আমার ঘুটু বসে রয়েছে। তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে বিয়ের যে কার্ডটা দেখিয়েছিলাম যাদের বিয়ে, তা আজকে হচ্ছে 2 তারিখ, তা আজকে হচ্ছে তাদের রিসেপশন। তো আজকে আমরা যাব বিয়ে বাড়ি, তাদের রিসেপশনে যাব, তার জন্য ওখানে জামা কাপড় সব বার করে রেখে দিয়েছি। একটু পরে রেডি হব। ওদিকে ঘুটু হাসছে, আমি তোমাদের বলছি। আর এই যে চুলগুলো পাগলির মতন হয়ে গেছে, তো এখন চুল ফুলগুলো মানে কি বলবো, স্নান করে আঁচড়েছি, শুয়েছিলাম, পাগলির মতন হয়ে আছে। তো যাই হোক, তো ওই যে ওইখানে ওই শাড়িগুলো পরবো, শাড়ি পরতে গরমে একদম ইচ্ছা করছে না, তা কি করব, কিছু কি পরে যাব, চুড়িদার পরে তো যাবো না, বউ মানুষ কেমন লাগবে। আর আমার যাওয়ার তো ইচ্ছাই ছিল না, গরমের মধ্যে ভীষণ গরম ভীষণ গরম, আর যাওয়ার ইচ্ছে ছিল না, তাও যেতে হচ্ছে। আর শাড়ি পরবো। আর ঘুটুর বাবার আমি 2 দিন আগে দাড়ি কেটে দিয়েছি, তো সুন্দর করে দাড়িটা কেটেছি। তো যদি মুখটা আর কি ওর বাবা দেখায় তাহলে তোমাদের দেখাতে পারবো, কারণ ক্যামেরার সামনে খুব একটা তোর বাবা আসতে চায় না। আর ওই দেখে ঘুটুর খুব পছন্দ হয়েছে, তো ওকে বলছে দাড়ি কেটে দিতে হবে। তো ঘুটুর দাড়িটা এখন কেটে দিই, শেভ করে দিই, ঠিক আছে? তার আগে তোমাদেরকে শেভ করার আগে তোমাদের শাড়িটা দেখিয়ে দিই, তারপর এই দেখো এই শাড়িটা পরবো। এই দেখো গরমে এই শাড়ি পরবো, কোনো বেনারসি টেনারসি পরতে পারছি না বাবা,
এই যে স্লিপলেস ব্লাউজ, গরমে স্লিপলেস ব্লাউজ। এই যে এটা হচ্ছে এই যে সায়া, নীল রঙের সায়া। আর এই যে হচ্ছে প্যান্ট। এই যে আমার বরের শার্ট, পরে যাবে বিয়ে বাড়িতে। আর এই যে ঘুটু পরবে, এই যে পরে রয়েছে ব্লেজারের প্যান্ট। আর এই যে হোয়াইট শার্ট, এই পরবো। তো চলো রেডি হব, তারপর তোমাদের দেখা যাবে। এই দেখো বন্ধুরা, তোমরাই বলো আমার ছেলেকে কেমন লাগছে। পুরো বাবা বাবা লাগছে না? একেই তো আমার বাবা, তারপরে আরও আমার বাবা লাগছে না? এই দেখো দাড়ি কেটে দিয়েছি, নর্মাল কর ঠোঁটটা। এই দেখো পুরোই আমার বাবা বাবা লাগছে না? দেখো এই দেখো মুখটাকে ভালো করে শেপ করে দিয়েছি। এই দেখো এইগুলোই দুপাশে বেশ একটু পুলিশ পুলিশ মতন ওর বাবাকে যেমন করেছি ওকেও করে দিয়েছি। আর এই দেখো দাড়ি তো নেই, কয়েকটা লোম, তাই বায়না দাড়ি কেটে দাও। এইখানে আছে, এইখানে কাটতে দিচ্ছে না। যা এটা কাটো তাহলে। হ্যাঁ এখানে আছে তো, এত মানে নড়ছে, বলে সুসুরি লাগছে, এ করছে, কাটতেই দিচ্ছে না ভালো করে। এই দেখো লুকটা দেখো আমার বাবা, দেখো আমি আমার বাবার মেয়ে, তাই তো? এইখানটায় আছে, এদিকটা বস দেখি, এইখানটাও আছে। এত নড়লে কাটা যায়? দেখি গোঁপটা দেখি। তো বলো বন্ধুরা, গোঁপটা একদম ঠিক করে দিয়েছি না একদম? ও গোঁপ কাটবে না, মোচ রাখবে। এই জল উল্টে যাবে, দাঁড়া দেখি। এখানে ফেস ওয়াশটা পড়ছে, ঘাম তো আছে। দেখি এ পাশটা দেখি, ও পাশটা দেখি। এই তো এইখানে আছে, ও এই আলোতে আমি এখন দেখতে পাচ্ছি। এই দেখো তোমরাও দেখো, আমিও ফ্ল্যাশে দেখে কাটি। টান একটু টেনে ধর এরকম। বাবাকে ছেলেকে দুজনকেই আমার দাড়ি কেটে দিতে হয়, কি কপাল। তোরা সেলুনে যাবি না, আমাকে পয়সা দিবি, তোদের আমি দাড়ি কেটে দেবো। দেখি না এখানে নেই। ও কিছু না, ওটুকু আর গোড়া থেকে ওঠে না। দেখি এখানটা দেখি, দাড়ি নেই, শুধু লোম, অত দাড়ি হয়নি, তাই কিনা বায়না কাটবে। ঠিক আছে, এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ির জন্য। কেমন লাগছে বলো? একদম সিম্পল সেজেছি গরমের মধ্যে, একদম কোনো জ্যাবরা নয়, এইটুকুতে একটু না সাজলে হয় না। তো এই হচ্ছে আমার লুক। আমার ছেলের লুকটা তোমাদের দেখাচ্ছি। দাদা এখনো আসেনি, তোমাদের দাদা আসছে, এলে এবার দাদা রেডি হবে। তো কেমন লাগছে? তাই এটা পরেছি, গরমে হাসফাস করছি। এই দেখো আমার ঘুটুর লুক, ব্লেজারের প্যান্ট আর ওপরে সাদা শার্ট। একদম গরমে সাদা শার্ট পরতে বলেছি, তো দেখতেই পেলে ছেলে ইস্ত্রি করে শার্টটা পরে নিয়েছে। এই দেখো একটু সোজা হয়ে দাঁড়া, দেখেছো আমার বাবাকে? এই যে পেলে যে বসে রয়েছে। আর এখানে দেখো যেখানে হলঘরে আর কি বলেছে, তো বেশি লোক বলেনি, ওরা কম লোকই বলেছে। আর ওই যে তোমাদের দাদাকে দেখতে পাচ্ছ, পার্পেল রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছে। ওখানে ফুচকা হয়েছে আর পকোড়া হয়েছে, তো ওখানে সব খাচ্ছে। তা আমি সেগুলো খাইনি, তোমাদের দাদাই আর কি খেয়েছে। গুটু আর আমি সেরকম খাইনি, কারণ খেলে পরে পেটটা ভরে যাবে। তো একটু পরেই আমরা ওখানে খেতে চলে যাব, তো তাড়াতাড়ি খেয়ে নেবো। এমনি আর কি 9টার সময় গেছি আমরা, 9টা কি 9টার একটু পরে গেছি, তো তাড়াতাড়ি যার জন্য খেয়ে নেবো। আর এখানে দেখো একটু বসে আছি আমরা, আমি আর ঘুটু যাওয়ার পরে। আর ওখানে ঘুটুর দেখো বন্ধু, তো আমি ঘুটুকে বলছি চ একটু সেলফি টেলফি তুলি, তো ঘুটু বলছে পরে তুলবো। তারপরে দেখো এই যে চলে এলাম একদম খাবারের জায়গায়। তো দেখতে পাচ্ছ এখানে অনেক কিছুই করেছে, তো আমি বেশি কিছু নিইনি, বুফে সিস্টেম করেছে, তো বুঝতেই পারছো দেখে। তো খাবার নিয়ে বসে পড়েছি। তা আমি তো সব কিছু খাই না, তোমরা জানো, তো
আমি ওখানে ঘুগনি নিয়েছিলাম, ঘুগনিটা খাইনি, তো আমার পনির খেতে খুব ভালো লাগে। তো আমি ওই পুরি দিয়ে পনির খেয়েছি। আর ডিমের ডেভিল করেছিল, চিকেন করেছিল, পাঁপড় করেছিল, ফ্রাইড রাইস করেছিল, চিকেন কষা করেছিল, তারপরে মিষ্টি করেছিল, আইসক্রিম করেছিল, আলুর দম করেছিল। এগুলো আমি কিছু খাইনি, এইগুলো যা দেখছো এই খেয়েছি, আইসক্রিম খেয়েছি। আর আমার ছেলে আর বরের থেকে দুটো চিকেন তুলে নিয়েছি, কারণ আমি তেল ঝাল রিচ আমি এত খাই না, তোমরা জানো। তো আমি অল্প খেয়েছি, দুটো পুরি খেয়েছি। আর এত তাড়াহুড়ো করছে, এত তাড়াহুড়ো করছে তোমাদের দাদা যে তাড়াতাড়ি করো, বাড়ি যেতে হবে, রাত হয়ে যাচ্ছে। যদিও বা বাড়ির একদম সামনে, হেঁটে ডিস্টেন্স, তাও তোমাদের দাদা এত তাড়াহুড়ো করছে। তা আমি তো একদম তাড়াহুড়ো করে খেতেই পারি না, অর্ধেক খেয়ে চলে এসেছি। আর এই দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু আয়নার সামনে দেখো ছবি তোলার চেষ্টা করছি, তো ধুর, ছবি তো আর তুললামই না, গরমে এত কষ্ট হচ্ছে। আমি আবার সমস্ত জামা কাপড় ছেড়ে ছুড়ে দিয়ে এবার শুয়ে পড়লাম। আর ভালো লাগছিল না, খুব টায়ার্ড ফিল হচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা আর কি বলবো, এইভাবেই আর কি শেষ করতে হলো। সেটা কারণ ছন্ন ছাড়া ভিডিওর মতন হয়ে গেছে। তো যাই হোক, তো চলো টাটা, গুড নাইট।